আপনাদের সাথে নতুন করে পরিচিত হচ্ছি, যার কারণে নামগুলো পুরোপুরি আমার মুখস্থ নেই, হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে আমি বলতে চাই যে আজকে অত্যন্ত গর্বিত বোধ করছি যে বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আমাকে জায়গা করে দেওয়া হয়েছে প্রধান অতিথির আসনে। আমি মনে করি এর চেয়ে বড় সম্মানের কোনো বিষয় থাকতে পারে না। এবং আমার শ্রদ্ধেয় চাচা, আমি চাচাই বলবো, জনাব সাদেক আহমেদ খান, উনি যে মুক্তিযুদ্ধের সময়কার যে বর্ণনাগুলি দিয়েছেন, যে কথাগুলি বলে গিয়েছেন, আসলে সেগুলা আমাদের প্রজন্মকে এবং বর্তমান প্রজন্ম যারা ছাত্র জনতা বিগত দিনে আপনার আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তাদেরকে বারে বারে মনে করিয়ে দেওয়ার জন্য আমি বীর মুক্তিযোদ্ধাদের আহ্বান জানাবো যে আপনারা তাদেরকেও অবশ্যই ইতিহাসগুলা বলবেন। কারণ কিছু কিছু বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বা তৈরি হয়েছে, সেগুলো আসলে আমাদের ওই সব বিষয়ে স্পষ্ট থাকা দরকার। আমি মার্কেটের বিষয়ে আসবো, কিন্তু আগে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু বলে যেতে চাই। বলা হয়ে থাকে যে 24-এ নাকি দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমি মনে করি এটা অত্যন্ত ভুলভাবে উপস্থাপন করা হয়। 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেটার সাথে কোনো কিছুরই তুলনা চলে না। সেদিন 71 সালেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিল, একটি স্বাধীন সত্তা পেয়েছিল, তার জনগোষ্ঠী একটি রাষ্ট্র পেয়েছিল। সেই রাষ্ট্রকে খুনি হাসিনা গত 16 বছরে তার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। মুক্তিযুদ্ধের যে সকল উদ্দেশ্য ছিল সেগুলোকে সে ধ্বংস করে দিয়ে তার ক্ষমতায় টিকে থাকার জন্য সে বাংলাদেশের জনগণের স্বাধীনতাকে হরণ করে নিয়েছিল। সেই স্বাধীনতাকে আমরা ফেরত পেয়েছি 2024 সালে ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে। এখানে বলতে হবে যে যে কথাটি ইতিমধ্যে সাদেক আহমেদ খান বীর মুক্তিযোদ্ধা উনি বলে গিয়েছেন, যে আমি যদি এক লাইনে বলি তাহলে এই 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান সেটি ঘটানোর জন্যে দীর্ঘ 16 বছর বিএনপির রক্তাক্ত পাটাতন তৈরি করেছে দিয়েছে। যেই রক্তাক্ত পাটাতনের উপর দিয়ে গিয়ে ছাত্র জনতার ব্যানারে বাংলাদেশ তার গণতন্ত্র স্বাধীনতা ফেরত পেয়েছে, ফ্যাসিবাদী খুনি স্বৈরাচারী হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। এটা ভুলে গেলে চলবে না। ওই ছাত্র জনতার মধ্যে একটা বিশাল অংশ কিন্তু ছাত্রদল এবং বিএনপির সকল যে সমর্থক, সকল অঙ্গ সহযোগী সংগঠনের সবাই মাঠে অ্যাক্টিভ ছিল। আমি নিজে ওই সময় জেলে ছিলাম, থাকলেও আমি খোঁজ খবর রাখতাম যে বাইরে কি হচ্ছে, আন্দোলন কিভাবে পরিচালনা হচ্ছে। এবং শেষ পর্যায়ে গিয়ে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণের বর্তমান আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তরের বর্তমান আহ্বায়ক আমিনুল হক সহ আর সাইফুল ইসলাম নীরব সহ সবাই কিন্তু আমরা শেষে দিকে একসাথেই জেলে ছিলাম। এবং আমরা পুরো আন্দোলনটা সেখান থেকে যতটুকু সম্ভব আমরা বোঝার চেষ্টা করেছি এবং আমাদের যার যার জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করেছি। আজকে এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, 5ই আগস্টের বিপ্লব, যেভাবে বলি না কেন, এখানে অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু পাশাপাশি আমরা কাঁধে কাঁধ রেখে আন্দোলন করেছি এবং সকলেই কম হোক বেশি হোক আমরা নির্যাতিত ছিলাম। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে 5ই আগস্টের পরে একটি বিশেষ রাজনৈতিক দল তারা তাদের যে ভূমিকা এবং তাদের যে আচরণ এবং তাদের যে বক্তব্য সেগুলোকে আসলে আমাদেরকে মর্মাহত করেছে। আমরা বলবো যে যারা স্বাধীনতা বিরোধী ছিল 71 সালে, এই কথাগুলো এখন আনা উচিত ছিল না আজকে, কিন্তু তারপরেও আমরা আনতে বাধ্য হচ্ছি তাদেরই ভূমিকার কারণে। তারা আজকে এসে 71-এর মুক্তিযুদ্ধকে কোনোভাবে খাটো করা যায় কিনা সেই ধরনের একটা প্রচেষ্টায় লিপ্ত হয়েছে এবং তারা 24-কে বাংলাদেশ